আচ্ছা, হ্যাঁ, ক্লাস শুরু করতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ঘরে বসে স্পোকেন ইংলিশ ক্লাসের আজকের প্রথম ক্লাস। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি কোনো জিনিস বুঝতে সেটা আমাদেরকে বলবেন। সবকিছু একেবারেই যে ভাইয়া বুঝতে সমস্যা হইতেছে না, কেমন? খাতা কলম তো সবাই নিয়েছেন, তাই না? জি। জি। আমি আমি আপনাদের সাথে যুক্ত আছি মোহাম্মদ খালিদ হোসেন, কুষ্টিয়া থেকে। হ্যাঁ, আমরা আমাদের স্পোকেন ক্লাস শুরু করার আগে আমরা একটু নিজেদের লেভেলটা যাচাই করি, কেমন? দেখেন তো, আমরা নিজের পরিচয় কি ইংরেজিতে দিতে পারি? ভালোভাবে পারি না, মোটামুটি। মোটামুটি পারি। এই সময় একটু নিজেদের মার্কিং নিজেরাই করতে হবে। হ্যাঁ? আমি কি আমার করতে পারি নিজের পরিচয়? ক্ষেত্রে ধরেন 10 কতটুকু পারি, 10-এ 7, 9 এরকম মার্কিং করতে পারি, কেমন? আচ্ছা। জি। 10-এর ভিতরে 3 থেকে 4 আসবে। আচ্ছা। আচ্ছা, তারপরে দেখেন, আমার ইংরেজিতে প্রশ্ন করতে বা প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধা হয় না? হ্যাঁ, হয়। জি হয়। অসুবিধা হয়। তাহলে প্রশ্ন করতে পারি বা প্রশ্ন, আচ্ছা, অসুবিধা হয়। আরে একটু একটু please, এক সেকেন্ড। আচ্ছা। রুমা কি রুমান হোসেন ভাই, আপনি এত বড় জি শব্দ ভাইয়া। করছেন না, আপনাকে একটু হেডফোন নিতে হবে অথবা বদ্ধ ঘর থেকে বের হয়ে উন্মুক্ত ঘরে যেতে হবে, অর্থাৎ আপনার ওখান থেকে কথাটা রিপিট আসতেছে, স্যারের কথাটা। ঠিক আছে ভাই? রুমান হোসেন একটু হেডফোন নিলে ভালো হয়, তাহলে সব সমাধান। ওকে, অথবা যতটুকু প্রয়োজন ততটুকুর জন্য আনমিউট করুন, পরে মিউট করে নেবেন। জি, ঠিক আছে, খালিদ কন্টিনিউ করুন। তারপর দেখেন, আমরা ইংরেজিতে প্রশ্ন করতে পারি বা প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধা হয়? হ্যাঁ। আচ্ছা। জি। তারপর দেখেন, আমরা ইংরেজিতে যে কোনো স্থান বা ব্যক্তির বর্ণনা দিতে পারি? না। পারি না, প্রপারলি পারি না। আচ্ছা। তার শপিং করার সময় যে জিনিস দরদাম করতে, না, এটাও পারবো না। আচ্ছা, তারপরে আমরা যখন প্রয়োজনে ইংরেজিতে সাহায্য চাইতে পারি? ক্যান ইউ হেল্প মি, এতটুকুই। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা যারা ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করি, তাদের ইংরেজিতে অনেক সময় প্রেজেন্টেশন দিতে হয় বা বিভিন্ন প্রোগ্রামে উপস্থাপনা করতে হয়। আমরা কি প্রেজেন্টেশন বা উপস্থাপনা করতে পারি? না ভাইয়া, পারি না। আচ্ছা, তারপরে দেখেন, ইংরেজিতে না। পরিবার বা বন্ধু বান্ধবের সাথে কথা বলতে পারি? না। পারা যায় না। আচ্ছা, তারপরে বিদেশি মানুষের সাথে ইংরেজিতে কথা চালিয়ে যেতে পারি? না। জি। আচ্ছা, তারপরে দেখেন, আচ্ছা, তারপরে চাকরি বা ভিসার জন্য আমাদের ইন্টারভিউ দিতে কোনো সমস্যা হয়? অবশ্য হয়। আচ্ছা, তারপরে আমরা প্রায়ই ইংরেজিতে কোনো নির্দেশনা বা পরামর্শ দেই বা পরামর্শ নেই? না। না, না আচ্ছা। পারি না। আচ্ছা, আমরা পারি না, তাই বইলেই আমরা কে কোর্সে ভর্তি হয়েছি, তাই না? পারলে আর এখানে ভর্তি হইতাম? জি। 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 হ্যাঁ। জি না। আচ্ছা, দেখুন, আমরা আস্তে আস্তে সব জিনিসগুলো আস্তে আস্তে শিখবো, একদিনে তো সবকিছু শেখা যাবে না, যাইবে? জি না। আচ্ছা, ঠিক আছে। আমরা আস্তে আস্তে শিখবো, সবই শিখবো ইনশাল্লাহ, একটু সময় নিয়ে ধীরে ধীরে, কেমন? আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা শুরু করি, কেমন? আচ্ছা, আমি এই যে আপনাদের সাথে বলবো না, এই বলার সাথে সাথে আপনাদেরও কিন্তু বলতে হবে।
না বললে স্পোকেনের যে জিনিসটা আপনার কি জড়তা কাটবে না, কেমন? জি। আচ্ছা, তাহলে জড়তা কাটার জন্য আমি যদি যাই, যে প্রথমেই যদি বলি যে আপনার নাম কি, তখন আমরা উত্তর দেব কি, যে ধরেন পরিচয়ের ক্ষেত্রে যে আহ, আবার মনে হয় সাউন্ড রিপিট আসতেছে, কেমন? কারো ইয়ের কারণে সাউন্ড রিপিট আসতেছে, আমি যেটা পাইতেছি। আচ্ছা, দেখেন, যখন আমরা যে কোথাও পরিচয় দেই, যে তখন আমরা কি বলি, হেই বা হাই, মাই নেম ইজ খালিদ। তাহলে আপনাদের পরিচয় দেওয়ার ক্ষেত্রে তখন আমরা কি কি পরিচয় দিবেন, যার যার নাম বলবেন, মাই নেম ইজ। নেম ইজ শামসুদ্দিন। হ্যাঁ, সবাই My বলেন। name is Al হ্যাঁ, Hassan. মাই নেম ইজ শামসুদ্দিন। Yeah. মাই বলতে নেম হবে, ইজ আতিকুর রহমান। এটা Farab. I am একসাথে বলতে হবে, তাই মাই 26. নেম ইজ, আতিকুর বলেন। রহমান। Abdul Hassan. আচ্ছা, তারপরে যদি আমরা জিজ্ঞেস করি যে আপনি কোথা থেকে এসেছেন বা আপনার দেশ কোথায়, তাহলে আপনারা কি বলবেন, আই কাম ফ্রম ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ। আই আই কাম কাম ফ্রম ফ্রম, ইংল্যান্ড। হ্যাঁ, And হ্যাঁ, তাহলে যদি আমাদের দেশের নাম বলি, তাহলে আই কাম ফ্রম Bangladesh. বাংলাদেশ। বাংলাদেশ। আচ্ছা, এখন যদি বলি যে আমি ধরেন কুষ্টিয়াতে বাস করি, আপনারা তাহলে কোথায় বাস করেন, তাহলে বলেন আই লিভ ইন। আই লিভ ইন চট্টগ্রাম। আই লিভ ইন ঢাকা। আচ্ছা, আই লিভ ইন। চট্টগ্রাম। আচ্ছা, এখন যদি বললি যে মানে আমার বয়স এত, মানে বয়স ধরেন 25 বছর, তাহলে তখন আমরা কি বলবো, আই অ্যাম 25। 25। হ্যাঁ, বা আই অ্যাম 25 ইয়ার্স ওল্ড, কেমন? 5 years old বা আই তারপরে 19 years old. এরপরে যদি পরিবারে There are পাঁচজন five সদস্য আছে, people. There are হ্যাঁ, 6 people in my family. হ্যাঁ। আচ্ছা, তারপরে যদি আমরা বলি যে সেই পরিবারে কে কে আছে, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, তারপরে ওয়াইফ, সন, ডটার, এগুলো বলা যায়, তাই না? জি। Mother, sister. হ্যাঁ, তাহলে আমরা যদি বলি যে দেয়ার আর 5 পিপল ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে 5জন সদস্য আছে, তারা কে কে আছে? There are father, mother, sister, brother, grandfather, grandmother. আচ্ছা, Uh, আচ্ছা, তারপরে দেখেন, এই তো গুড। এই এই যে জায়গাটা এখন দেখেন, মানে এই জিনিসগুলো কিন্তু আমাদের আগে থেকে আমরা জানি, তাই না? জি, মোটামুটি জানি এ- এগুলা। এ- হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন 6 নাম্বার আছে, আই এম এ স্টুডেন্ট, যে আই এম এ স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট এট, হ্যাঁ, তাহলে আই এম স্টুডেন্ট এট, বলেন এইচএসসি। আপনার। I am a এইচএসসি, student আচ্ছা, এইচএসসি। honors. আচ্ছা, ঠিক আছে। তারপরে এই যে অনার্সে কি থাকে, যে আমাদের ধরেন স্পেসিফিক সাবজেক্ট থাকে না, যে ধরেন আমরা কি করতে পারছি, যে ধরেন কেমিস্ট্রিতে অনার্স করতেছি বা বায়োলজিতে অনার্স করতেছি বা বাংলায় অনার্স করতেছি, এরকম থাকে না, মেজর সাবজেক্ট থাকে না? থাকে, জি জি। হ্যাঁ, তাহলে মাই মেজর ইজ। My major is Quranic science and Islamic. অ্যাকাউন্টিং। আচ্ছা, তাহলে মাই মেজর ইজ, সবাই বলেন, একজন বললে তো হবে না, সবাই রেসপন্স করতে হবে। আমি My তো এখানে major দেখতে পাচ্ছি। is Islamic মাই studies, মেজর ইজ অ্যাকাউন্টিং। theology. আচ্ছা, তারপরে দেখেন আমাদের কি থাকে না, অনেকের প্রিয় সাবজেক্ট। My favorite subject is Arabic literature. My আচ্ছা, আচ্ছা, favorite subject is Quran. মাই ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথ। আচ্ছা, গুড। আচ্ছা, My তারপরে hobbies, আমাদের তারপরে আমাদের কি থাকে না, বিভিন্ন শখ থাকে না, হবি। জি। hobbies are My আমাদের তো either favorites are reading book. রিডিং, গুড। অনেকে রিডিং বুকস, এখন তো ধরেন কি হয়ে গেছে, আমাদের হবি হয়ে গেছে সারাদিন ফেসবুক চালানো, তাই না? Facebook is schooling. হ্যাঁ, ফেসবুক। ফেসবুক স্ক্রলিং বা ফেসবুকিং বা ইউজিং ফেসবুক, বা এটাকে অনেক সময় কি বলি, সার্ফিং ইন্টারনেট, কেমন? আচ্ছা, in my free time I also enjoy আচ্ছা,
এছাড়াও আমরা কি করি, ইন মাই ফ্রি টাইম আই অলসো পারি বা হ্যাঁ, তাহলে এরকম ইয়ে করেন যে ইন মাই ফ্রি টাইম আই অলসো এনজয় গেমস বা প্রে, লিসেন টু মিউজিক, লিসেনিং টু মিউজিক করা যাবে না? But my friend. হ্যাঁ, এনজয় ফ্রেন্ড হইতে পারে। আচ্ছা, তারপরে দেখেন যে আমরা কি করতে পারি, যে আই ডোন্ট লাইক বা আই ডিসলাইক বা আই লাইক বা আই হেট। হ্যাঁ, আমরা অপছন্দ করি না কিছু কিছু জিনিস, সেগুলো বসাতে পারি না, যে আমরা কি অপছন্দ করি। uh, Facebook using. হ্যাঁ, যে এই যে আমাদের অতিরিক্ত ফেসবুক চালানো, এটাকে কি করি আমরা, ডিসলাইক করি বা হেট করি, কেমন? I dislike or I hate using TikTok. হ্যাঁ, এত গুড। আচ্ছা, তারপরে আছে কি, যে মাই ফেভারিট ফুড, আমাদের প্রিয় খাদ্য। তাহলে আমাদের প্রিয় খাদ্য বা ড্রিঙ্ক কি পানীয় হইতে পারে? My My favorite বিরিয়ানি, favorite, pizza. my পিৎজা। favorite হ্যাঁ, food is biryani and drink Chicken is wings. milk. আচ্ছা, তারপরে দেখেন কি আছে, যে আই লাইক বিভিন্ন মুভি, ধরনের মুভি দেখি আমরা যারা, তারা কি অ্যাকশন বা কমেডি, রোম্যান্স, হরর, ড্রামা, থ্রিলার, যে ধরনের মুভি আমরা পছন্দ করি সেটা বসাইতে পারি, তাই না? I like I like motorcycle. I like this Arabic cartoon movies. কার্টুন মুভিজ। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি আছে দেখেন, মাই ফেভারিট সিঙ্গার, আমার ফেভারিট সিঙ্গার বা ব্যান্ড যদি বলি, তাহলে আমরা কি বলবো? My favorite singer My is favorite Gulshan Jigar band is or Moshir Harun Rahman. Basit. আচ্ছা, তারপর দেখেন আমরা এই যে ইংরেজি শিখতেছি, কেন ইংরেজি শিখতেছি? এই যে দেখেন, এই ভেরি ইম্পর্টেন্ট বা নেসেসারি। তারপর কি, আই লাভ টু ইমপ্রুভ মাই ইংলিশ স্কিল, আই ওয়ান্ট টু লার্ন মোর অ্যাবাউট দিস ল্যাঙ্গুয়েজ, তাই না? আই স্টাডি ইংলিশ। Like to be an ideal teacher. আচ্ছা, হ্যাঁ, হইতে পারে। আচ্ছা, তারপরে আই উড লাইক টু বি এ, আমরা কি হইতে পারে, কি হইতে চাই, আপনি কি হইতে চান? যদি এরকম প্রশ্ন হয় তাহলে আমরা কি বলবো? I would like to be. An ideal teacher. আইডিয়াল টিচার। আচ্ছা, দেখেন এই যে প্রশ্নগুলা, দেখেন আমরা এইগুলা জানি না এমন কেউ কি আছি? Hmm. আমরা সবাই এই প্রশ্নগুলোর সাথে খুব পরিচিত না। G. কিন্তু দেখেন আমাদের মানে কি বলে, এটা অনেক সময় ওই যে খেয়ালের ভুলে বা গাফলাতিতে আমরা এই জিনিসগুলোই তো আমরা সবসময় একটু কথা বলার সময় জিজ্ঞেস করি, তাই না? ধরেন আমাদের এখন তো ধরেন বিভিন্ন টুরিস্ট আসে, ওরা তো এই জিনিসগুলোই, ওদের সাথে আমাদের কথা বলা হয় বেশি, তাই না? Ji. আচ্ছা, Yes. তাহলে কিন্তু আমরা জানি সব প্রশ্নের উত্তর আমরা জানি। এখন আমাদের প্রশ্ন করা এবং আমাদের কি এর সাথে আপনার যুক্ত হওয়া, তাহলে দেখবেন যে আমাদের আমার এই স্লাইডটা কি দেখা যাইতেছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন তাহলে এই স্লাইডে দেখেন কি কি প্রশ্ন আছে, যে আমাদের দুইজন দুইজন থেকে আমরা শুরু করব, যে আমাদের এই কথোপকথন শুরু করব, কেমন? তাহলে আমাদের দুইজন কে কে কথা বলবেন, একজন নাম বলেন। I'm Mahmudul Hassan. মাহমুদুল হাসান। আর একজন কে কথা বলবেন? আসসালামু আলাইকুম, আমি বলি পলি ইসলাম। তাহলে আহ, করবেন যে তাহলে আপনি প্রশ্ন করবেন, আর মাহমুদুল হাসান ভাই আপনি উত্তর দিবেন, কেমন? Yes, জি sir. আচ্ছা, তাহলে বোন পলি ইসলাম আপনি প্রশ্ন শুরু করেন। হোয়াট হোয়াট ইজ ইউর নেম থেকে প্রশ্ন শুরু জি, করেন। হোয়াট ইজ ইউর নেম? My name is Mahmudul Hassan. হোয়ার আর ইউ ফ্রম? I came India
I come to India. How old are you? Now, what I is am 20, sorry, what is the name of your area, locality or locality? Mathurapur. আপনি কি বুঝতে পারেননি? হ্যাঁ, ওই যে উত্তর Mathurapur. দিছে মথুরাপুর। Oh, okay. How old are you? I am 26 years old. How many members are there in your family? There are 5 people in my family. What class do you study in? Completed the master degree and BA. কারো কি পাশে কোনো সাউন্ড আসতেছে? আমার এখান থেকে নয়েজ আসতে পারে স্যার, আমার হচ্ছে বাচ্চা কথা বলতেছে। ও প্রবলেম আচ্ছা হচ্ছে? আচ্ছা। প্রবলেম হচ্ছে কি? না, ওই সাউন্ড একটু অনেক সময় তাহলে বেশি হয়ে যাইলে ধরেন অন্য কেউ বুঝতে সমস্যা হতে পারে আর কি। ও, আচ্ছা, তারপরে প্রশ্ন করেন। okay. What subject do you study? Arabic literature. What আচ্ছা, is your এখানে favorite? এই জি। উত্তর দেওয়ার সময় চেষ্টা করবেন যে ব্রডলি, মানে বড় আকারে উত্তরগুলো দিতে, কেমন? What was do you study? I am study the Arabic subject. তারপর প্রশ্ন করেন। Okay. What is your favorite subject? My favorite subject is Islamic studies and culture. Okay. What is your hobby? My hobby is reading the Quranul Kareem. What is your favorite food? My favorite food is biryani. What kind of movies do you like? I would like to movies. The name is Islamic cartoon and Arabic language related cartoon. Who is your favorite singer? My favorite singer is Basit. Okay. এখন শোনা যাচ্ছে। আমার এখানে একটু মানে নেটে প্রবলেম হয়েছিল, এই জন্য আমার বের করে দিয়েছিল জুম। আচ্ছা, আমি তাহলে আবার আমাদের স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, Yes, yes. আচ্ছা, তাহলে দেখেন আমাদের ইন্ট্রোডাকশন। এখন যদি আমরা কেউ এককভাবে ইন্ট্রোডাকশন দিতে চাই, যে কি বলে প্রেজেন্টেশন দেওয়ার শুরুতে বা যে কোনো জায়গায় আমাদের উপস্থাপনার শুরুতে যদি আমরা উপস্থাপন করতে চাই, তখন আমাদের যেই ইন্ট্রোডাকশন থাকে যেভাবে, যে ধরেন আমি যদি এইভাবে দেই যে হেই মাই অডিয়েন্স, আই এম খালিদ, বা মাই নেম ইজ খালিদ, আই কাম ফ্রম কুষ্টিয়া, আই কাম ফ্রম বাংলাদেশ, আই লিভ ইন কুষ্টিয়া। এইভাবে যদি আমরা শুরু করি, বা আই অ্যাম স্টুডেন্ট অ্যাট গ্রাজুয়েট লেভেল, মাই মেজর ইজ মেডিসিন, মাই ফেভারিট সাবজেক্ট ইজ মেডিসিন, মাই হবিস আর, এভাবে যদি আমরা শুরু করি, তাহলে কি শুরু করা যায়? Yes, yes. Yes, start. তাহলে আমরা শুরু Hi. করতে করবো। এই যে আমরা ফেস করলো আহ, এবং ভাই মাহমুদুল হাসান করবেন। Huh.
আচ্ছা, এখন এই যে আমাদের বাম পাশে কিছু আহ, শব্দ দেওয়া আছে, হ্যাঁ, আমরা অনেক সময় ইউজ করি বিভিন্ন ক্ষেত্রে। যদি এই যে আমাদের আহ, জিনিস আছে, যেমন ভলিবল, টেনিস, ইয়োগা, সাইক্লিং, রানিং, ফিশিং, রিসাইটেশন শুনি, হ্যাঁ, সেগুলো হতে পারে, কেমন? তারপরে আমরা এই যে শপিং এ যাইতে পারি বা বন্ধুদের সাথে কি করতে পারি, আমরা আড্ডা দিতে পারি, তাই না? বা বিভিন্ন আমরা ক্যাম্পেইনেও যাইতে পারি, কেমন? জি। আচ্ছা, তারপরে এই তো নিচে আমরা কেন এই বিকজ দিয়ে দেখেন কিছু জিনিস দেওয়া আছে। সেখানে যে আই হ্যাভ হ্যাড এ বিউটিফুল মেমোরি হেয়ার, আমার এখানে আছে বিভিন্ন জায়গায় বলি না Yes. যে ধরেন আমি ঢাকায় গেলাম, ঢাকায় যাই মাঝে মধ্যে, ঢাকায় ঢাকায় আমার কি খুব সুন্দর একটা স্মৃতি আছে, এরকম যদি কোথাও বলতে হয় তখন আমরা কি বলি যে আই হ্যাভ হ্যাড এ বিউটিফুল মেমোরি হেয়ার, কেমন? তারপরে যে দিস ইজ ওয়ান অফ দ্য কুল প্লেস আই হ্যাভ, এটা কি সবচেয়ে সুন্দর, এখানে আমি কি ভিজিট করছিলাম, তার ভিতরে সুন্দর জায়গা। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, বলেন। এটা ওই যে বিকজ এর ক্ষেত্রে আই হ্যাভ হ্যাড এ বিউটিফুল মেমোরি হিয়ার, এখানে হ্যাভ হ্যাড দুইটাই অক্সিলারি ভার্ব, দুইটা আচ্ছা, একসাথে বসছে। এখানে ওই হ্যাড হলো আপনার মূল ইয়া হিসেবে থাকবে আর কি। আই হ্যাভ, এটা হলো আই হলো সাবজেক্ট থাকতেছে, হ্যাভ হলো মূল ভার্ব থাকতেছে, আর হ্যাড এ বিউটিফুল মেমোরি এটা একটা আলাদা ফ্রেজ হিসেবে থাকতেছে, কেমন? জি জি। আচ্ছা আচ্ছা, তারপর দেখেন আই ক্যান রিল্যাক্স দেয়ার, যে বন্ধুদের সাথে গেলে বা ধরেন পরিবারের সাথে আমরা অনেকদিন গেলে সেখানে কি আমরা মানসিকভাবে একটা শান্তি পাই বা প্রশান্তি আসে, কেমন? আচ্ছা, তারপর দেখেন ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড নেসেসারি, এটি কি অনেক গুরুত্বপূর্ণ এবং নেসেসারি, দুইটা একই শব্দ হয়ে যায়, ইটস ভেরি ইম্পর্টেন্ট বলা যায়, কেমন? তারপরে আছে আই লাভ টু ইমপ্রুভ মাই ইংলিশ স্কিল, যে আমরা ইংরেজি কেন পড়তেছি, তাহলে আমরা ইংরেজির স্কিল কি বাড়াতে চাই, তাই না? জি আচ্ছা, তারপরে আই লাভ দি জব, আমি এই চাকরিকে ভালোবাসি বা আমি এই কাজকে ভালোবাসি। তারপরে আই ওয়ান্ট টু লার্ন মোর অ্যাবাউট দিস ল্যাঙ্গুয়েজ, আমি এই ভাষা সম্পর্কে আরো অনেক বেশি জানতে চাই, কেমন? তাহলে আমরা এই পৃষ্ঠা কি পারা যাবে? জি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ভাইয়া, হ্যাঁ এখানে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এই জায়গায় যদি আমি বলি যে ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন মাই ফিউচার লাইফ। হ্যাঁ, আপনি বলতে পারেন, সমস্যা নেই। ওকে। আচ্ছা আচ্ছা, আমরা বোন পলি ইসলাম এবং মাহমুদুল হাসান এনাদেরকে তো আমরা ওই যে একটা ইংরেজির পেজ দেখাইছিলাম, এখন আর কেউ পারবেন যে ধরেন আমরা পেজ ছাড়াই এই পেজ দেখে দেখা নিজেদের মাঝে কথোপকথন চালিয়ে যেতে, প্রশ্ন করতে ইংরেজিতে? পারবো ইনশাল্লাহ ভাই। আচ্ছা, আল্লাহ। তাহলে তাহলে নতুন দুইজন আমি চাই, যে যেহেতু দুইজন প্র্যাকটিস করছে, আরো নতুন দুইজন যদি যুক্ত হন তাহলে সেটা আরো সুবিধা হইবে। কে কে যুক্ত জি হইবেন? ইনশাল্লাহ। জি পারবো আমি ইনশাল্লাহ ভাইয়া। আচ্ছা, তাহলে প্রশ্ন কে করবেন, নাম বলেন। আহ, প্রশ্ন আমি করবেন অ্যান্সার কে? দেই একদম। আচ্ছা, আপনি অ্যান্সার দিবেন, আর তাহলে প্রশ্ন কে করবেন? আচ্ছা আমি করি, হ্যাঁ। আচ্ছা, প্রশ্ন করবেন তার নাম কি ভাইয়া? শামসুদ্দিন। শামসুদ্দিন ভাই, আতিকুর আর রহমান। আচ্ছা ঠিক আছে, তাহলে শামসুদ্দিন ভাই তাহলে প্রশ্ন করেন। হোয়াটস ইউর নেম? হ্যাঁ, মাই নেম ইজ আতিকুর রহমান। হোয়ার কাম ফ্রম? আই কাম ফ্রম বাংলাদেশ and I live in Dhaka. হোয়ার লিভ? I live in Dhaka. আচ্ছা, আপনাদের
প্রশ্নের হইতেছে না। আচ্ছা আচ্ছা, তারপরে উম, তারপরে এই যে মানে কতজন আপনার পরিবারের সদস্য সংখ্যা কত? হাউ মেনি পিপল ইন ইউর how ফ্যামিলি? many people in your family? Uh, mm, my family, there are 5 members in my family. Are you a student? There are, yes, I am a student. What is your major subject? My major subject is accounting. Good. Your favorite subject? What your favorite subject? My favorite subject is math. What are hobby? My hobbies are playing cricket and other sports as like badminton, football. What is your free time? My free time, I also enjoy watching movie. আচ্ছা, এরপরে হচ্ছে what do not dislike? আচ্ছা, এটার দরকার নাই, এটা ধরেন অপছন্দনীয়, তো এটা প্রয়োজনের ইয়ে থাকবে না। আচ্ছা, তার 12 নম্বর করেন প্রশ্ন। What is your favorite food or drink? My favorite food, beef meat, and my favorite drink, soft drinks. Good. What is your like movies? হোয়াট কাইন্ড অফ মুভিজ ইউ লাইক? কেমন? হোয়াট What কাইন্ড অফ what kind of movies you like? I like action and thriller movies. Approach. What is favorite singer? হু My ইজ, এখানে favorite হোয়াট না। singer, Sorry, যদি যদি sorry, আপনি who is favorite singer? সিঙ্গার বলেন তখন বলবেন কি হু, আর যদি ব্যান্ড বলেন তখন বলবেন হট। কেমন? জি। Who is favorite singer? my favorite singer is Atif Aslam. Where you study English? ওয়াই, Mm, কেন? Why? Sorry, why স্টাডি, is you study English? I study English uh, for my uh, ইমপ্রুভ মাই uh, ইংলিশ স্কিল। uh, uh, I study English because I love to improve my English skill. What to be would like? I would like to be a teacher. আচ্ছা, দেখেন, এখন দেখেন এই যে কথা বলায় আমরা এই মানে আমাদের যে জড়তার পরিমাণ কোথায় চলে আসছে এখন দেখেন তো। তা আমরা আজকের ক্লাসের শুরুতে এখন যদি আমাদের সাথে কারো কোথাও কথা বলতে হয়, তাহলে কি আমরা একজনে আরেকজনকে প্রশ্ন করতে পারবো ইংরেজিতে? জি, পারা যাবে এখন। মোটামুটি চেষ্টা করা যাবে আর কি। এখন তার মানে আমাদের মূল প্র্যাকটিস, প্র্যাকটিস এ ম্যান পারফেক্ট। আমরা যত বেশি প্র্যাকটিস করব আমাদের কি তত বেশি পারফেক্ট হয়ে আসবে। কেমন? জি। জি। আচ্ছা, তারপরে আমরা দ্বিতীয় ক্লাসে যাই। দেখেন দ্বিতীয় ক্লাসে কি আছে, আপনি কি কাজ করেন? তাহলে এর উত্তরে আমরা কি বলবো? যে টিচার, স্টুডেন্ট, জব হোল্ডার, যে মানে একজন আরেকজনের সাথে যখন আমরা পরিচিত হই তখন এইভাবে আমরা বলি না যে ভাই আপনি কি কাজ করেন? তখন তাহলে উত্তরে কি আসবে? আই এম এ I am a student. আই এম এ স্টুডেন্ট বা আই এম এ
জব হোল্ডার, আই এম এ জব এন্টারপ্রেনার, বা আই এম এ বিজনেসম্যান। এন্টারপ্রেনার মানে কি বলতে পারেন? এই যে উম, এন্টারপ্রেনার, উদ্যোক্তা। এন্টারপ্রেনার মানে কি? উদ্যোক্তা। 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 তাহলে আমরা যদি বলি যে আপনি কি কাজ করেন, তখন আমরা উত্তর আসবে কি, যে আমরা আমরা তো বেশিরভাগই শিক্ষার্থী, তাই না? তাহলে আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। বা যারা আমরা ধরেন আবার হোয়াট ইজ ইউর ওয়ার্ক নাকি? হোয়াট ইজ ইউর ওয়ার্ক, না, বলতে পারেন হোয়াট কাইন্ড অফ প্রফেশন, হোয়াট ইজ ইউর প্রফেশন। হ্যাঁ, ওয়ার্কের চেয়ে আমাদের হোয়াট ইজ ইউর প্রফেশন। হোয়াট ইজ ইউর প্রফেশন? হ্যাঁ, প্রফেশন। তখন আমাদের এই কথাটা আরো সুন্দর শোনাবে। কেমন? তখন তাহলে আমরা কি বলবো? আই এম এ স্টুডেন্ট, বা আই এম এ, অনেকে কি করতে পারে, উদ্যোক্তাও বলতে পারি। আমাদের যদি ব্যবসা বাণিজ্য করতে পারি, আই এম এ বিজনেসম্যান, আই এম এ আই এম বিজনেসম্যান। বিজনেসম্যান। তাহলে পারা যাবে। জি ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন কি আছে, যে হোয়ার ডু ইউ ওয়ার্ক, আপনি কোথায় কাজ করেন। যে ধরেন আমরা বিভিন্ন কোম্পানিতে কাজ করি, তাই না? যে আমরা ধরেন আসুন্না ফাউন্ডেশনে কাজ করি। তো আসুন্না ফাউন্ডেশনে সেখানে আমরা কি হিসেবে কাজ করি? দেখেন, অনেকে এক্সিকিউটিভ বা নির্বাহী পদে থাকে, বা সিনিয়র এক্সিকিউটিভ, ট্রেনি। বা ট্রেনি মানে কি বলতে পারেন? যারা ট্রেনিং এ থাকে। প্রশিক্ষণ দেয়, যারা প্রশিক্ষণ দেয় তাদেরকে কি বলি আমরা? ট্রেনি। কেমন? I read প্রশিক্ষক। the হ্যাঁ, বা ম্যানেজার, ম্যানেজারের। ট্রেনার হবে না? জি, ট্রেনার হবে না? ট্রেনার। হ্যাঁ, ট্রেনার। ও, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ট্রেনার আর হচ্ছে ট্রেনি। ট্রেনার হলো যিনি প্রশিক্ষণ দেন, যিনি প্রশিক্ষণ দেন তাকে কি বলি আমরা? ট্রেনার। ট্রেনার। আর যারা ট্রেনার। প্রশিক্ষণ নেয় তাদেরকে কি বলি আমরা? ট্রেনি। কেমন? জি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ট্রেনিং। ট্রেনার যিনি প্রশিক্ষণ দেন, আর ট্রেনি যারা প্রশিক্ষণ নেয়। কেমন? তারপরে ম্যানেজার। ম্যানেজার আমরা তো খুব পরিচিত শব্দ না? জি, ব্যবস্থাপক। ম্যানেজারের বাংলা শব্দ কি বলতে পারেন? ব্যবস্থাপক। ম্যানেজারের বাংলা কি? ব্যবস্থাপক। 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 হ্যাঁ। তারপরে ডেপুটি ম্যানেজার, সহ ব্যবস্থাপক বা উপব্যবস্থাপক। কেমন? আচ্ছা, তারপরে দেখেন, তাহলে আমরা যদি বলি হোয়ার ডু ইউ ওয়ার্ক, তাহলে আমরা উত্তর আসবে কিরকম, যে আই ওয়ার্ক ফর, আপনারা একটা কোম্পানির নাম বলেন। আই ওয়ার্ক ফর আরএফএল ইস্পাহানি। বলতে পারেন, বা এই যে ধরেন আসন্না ফাউন্ডেশন, ধরেন এটার নাম কি, সিভিল সার্ভিস। হ্যাঁ, এজেন্ট কি হিসেবে চাকরি করেন বা কি হিসেবে কাজ করেন? সিনিয়র এক্সিকিউটিভ। সিনিয়র এক্সিকিউটিভ বা ম্যানেজার। আচ্ছা, তারপর কি আছে? ইউ লাইক লিভ, আপনারই কোথায় বাস করেন, আপনি কোথায় বাস করেন। আচ্ছা, এখন দেখেন আমরা ধরেন আপনি ঢাকায় বাস করেন। এখানে ঢাকার ভিতরে আবার কি আছে? ধানমন্ডি আছে, বনানী আছে, মহাখালী আছে, তাই না? তাহলে আমরা যদি শুধু ঢাকা না বলে অনেক সময় কি বলতে পারি? আই লিভ অ্যাট ধানমন্ডি ইন ঢাকা, বা আই লিভ অ্যাট বনানী অ্যাট চট্টগ্রাম, এরকম কি বলা যায়? জি বলা যায়। আচ্ছা, তারপর দেখেন, আহ তারপর কি আছে? আই লাইক টু, আমি কি করি? পছন্দ করি, আমি আই লিভ। পছন্দ করি। আই লিভ এট ধানমন্ডি ইন ঢাকা, আই লিভ এট ধানমন্ডি মানে ছোট্ট জায়গার ক্ষেত্রে, ছোট্ট এরিয়ার ক্ষেত্রে আমরা কি বসাবো? এট। ছোট এরিয়ার ক্ষেত্রে কি বসাবো? অ্যাট। এট। আর বড় জায়গার ক্ষেত্রে বা বিশাল এরিয়ার ক্ষেত্রে আমরা কি বলবো? ইন। বিশাল এরিয়ার ক্ষেত্রে কি বলবো? ইন। ইন। কেমন? আচ্ছা, তারপরে দেখেন কি আছে, যে আই লাইক টু। তাহলে আমরা যদি বলি যে আপনি কি করতে পছন্দ করেন, হোয়াট ডু ইউ লাইক টু, হোয়াট আই লাইক টু ট্রাভেল। ডু ইউ লাইক টু, লাইক এর হোয়াট ডু ইউ লাইক, হোয়াট ডু ইউ লাইকও বলতে পারেন। কেমন? লাইক। হোয়াট ডু ইউ লাইক? আচ্ছা, তাহলে দেখেন এই যে আহ,
হোয়াট ডু ইউ লাইক এর পরে ই থাকবে। আচ্ছা, তাহলে দেখেন যদি আমরা প্রশ্ন করি যে হোয়াট ডু ইউ লাইক, তখন আমরা উত্তর দিতে পারি কি কি? I like to cook. I like to play, watch movie, travel, read books, study. আচ্ছা, তারপরে আছে কি হোয়াট ডু ডিসলাইক, তাহলে আমরা পরের প্রশ্ন কি করতে পারি? হোয়াট ডু ইউ Do you বল, dislike? পয়েন্ট হয়ে ডিসলাইক, গেছে What, আমার, বলে what দিতে পারি। don't you like? হ্যাঁ, বা আই ডোন্ট লাইক টু। স্যার বলছিলাম আসরে নামাজ পড়বো। ও আচ্ছা আচ্ছা, আমাদেরও আজান দিতেছে। আচ্ছা, তাহলে আপনি ছুটি নিতেছেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা রেকর্ড দিয়ে দেবো, ওইটা কিন্তু বাকিটা দেখে নেবেন, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে খুব ভালো। জি স্যার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন হোয়াট ডু ইউ ডিসলাইক, তখন আমরা কি বলবো? I like to, I dislike to play, watch movie. আচ্ছা, বা এই যে ডিসলাইকের পরিবর্তে আমরা আহ, পছন্দ করি না, তখন আমরা অনেক সময় কি করি? হেইট, হেইটও বলতে পারি যে আমরা ঘৃণা করি। ঘৃণার ক্ষেত্রে আলাদা একটা শব্দ হয়। ডিসলাইকও বলতে পারেন যে আমি এটা অত বেশি পছন্দ করি না। আর একটা ঘৃণার ক্ষেত্রে কিন্তু ধরেন একটা নেগেটিভিটি চলে আসে যে আমি ওকে ঘৃণা করি, আর আমিও তার কাজকর্ম পছন্দ করি না, কেমন? তারপরে দেখেন আই এম আচ্ছা এ। ভাই, আচ্ছা, তারপরে এখানে দেখেন, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। এখানে যদি আমরা ভার্বটা নেগেটিভ করি আর পজিটিভটাকে পজিটিভ করি তাহলে হবে কিনা প্রশ্নের ক্ষেত্রে? আমি আপনার প্রশ্ন বুঝতে পারিনি। যেমন আমি যদি বলি হোয়াট ডোন্ট ইউ লাইক, হোয়াট ডোন্ট ইউ লাইক। আচ্ছা, এখানে তাইলে আপনার ওই ইয়াটা চলে আসবে, মানে গ্রামারের কিছু একটু মানে এটার কি বলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ হবে, কেমন? আমরা এই যে ডু যেই জিনিসটা, এটা হলো অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ব্যবহার হইতেছে, কেমন? এখানে মূল ভার্ব হইতেছে ডিসলাইক বা লাইক, এগুলো মূল ভার্ব হিসেবে ব্যবহার হইতেছে, ঠিক আছে? জি। আচ্ছা, তারপরে দেখেন তাহলে তাহলে প্রশ্ন উত্তরের ক্ষেত্রে কেন ডোন্ট ব্যবহার হলো? আচ্ছা, ডোন্ট এখানে আপনার এই যে অক্সিলারি ভার্ব হিসেবে আসতেছে। এই যে নট তো আমরা সরাসরি ব্যবহার করতে পারি না, হ্যাঁ? এই নটকে ব্যবহার করার জন্য আমরা ডু আনতেছি আগে, কেমন? জি, তাহলে প্রশ্নের ক্ষেত্রে তো আমরা এটা বলতে পারি যে হোয়াট ডোন্ট ইউ লাইক। ডোন্ট ইউ লাইক, ওইটা মানে গ্রামারে একটু ইয়া হয় আপনার, আহ, উপস্থাপনার ক্ষেত্রে ওইটা খুব বেশি আপনার কি বলে পছন্দনীয় ভাবে উপস্থাপন করা যায় না, হ্যাঁ? এই জন্য আমরা যেটা রেগুলার ইউজ করি ওইভাবে ইউজ করাটা সুন্দর হয়, মানে আপনার মানে শ্রুতি মধুর মানে হয়। মানে তাহলে প্রশ্ন করার ক্ষেত্রে ডোন্ট শব্দটা কিভাবে আসলে আসে আর কি, সেটা একটু বলেন। আচ্ছা, আহ, সেটা হলো যে ডোন্ট ইউ লাইক ইট, ধরেন তুমি এরকম যদি হয় যে আপনি কি এটা পছন্দ করেন না, আপনি কি এটা পছন্দ করেন না, হ্যাঁ? তখন আমরা কি বলবো? ডোন্ট ইউ লাইক ইট, লাইক আপনি কি এটা পছন্দ পছন্দ করেন না, ঠিক আছে? তখন এর উত্তরে আসে কি জানেন? ইয়েস অথবা নো, ইয়েস অথবা নো, ঠিক আছে? এরকম যদি আমরা প্রশ্ন করি তখন কি ইয়েস নো দ্বারা কি উত্তর শেষ হয়ে যায়, ঠিক আছে? জি। আচ্ছা, তারপরে তাহলে এই পর্যন্ত তো মোটামুটি বোঝা গেল, তাই না? জি। আচ্ছা, তারপরে দেখেন 6 নম্বরে কি আছে? আই অ্যাম এ, কি কি আছে? ব্রেভ মানে কি বলতে পারেন? সাহসী। সাহসী। কাম মানে শান্ত, শান্ত। শান্ত। আচ্ছা, তারপর দেখেন কাম শান্ত, হ্যাঁ? আচ্ছা, তারপর দেখেন জেন্টেল, জেন্টেলম্যান বলি না আমরা, ভদ্র। তারপরে লেজি, লেজি মানে কি? অলস। অলস, প্রচন্ড অলস, আমরা সবাই অলস। তারপরে দেখেন ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ মানে কি? সৃজনশীলতা। সৃজনশীল বা ক্রিয়াশীল, সৃজনশীল, সৃজনশীল। আচ্ছা, তারপরে হ্যাপি, হ্যাপি মানে কি? সুখী। সুখী। তারপরে ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ। বন্ধুত্বপূর্ণ বা বন্ধুভাবাপূর্ণ, হ্যাঁ? আচ্ছা, আউটগোয়িং মানে কি? বহিরাগত।
বহিরাগত না, ঠিক, এটা হলো ঘোরাঘুরি প্রিয়। হ্যাঁ, যারা আমরা ঘোরাঘুরি প্রিয় এদেরকে কি বলি, আউটগোয়িং, যে বের হইতে পছন্দ করি, ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে এটা এটা তো আমরা ওইরকম বলতে পারি না যে আপনি, আমি মানুষ হিসেবে কেমন, যে আমি সাহসী মানুষ, এটা কি কেউ বলে? তখন এইটা মূলত আমরা কি হয় যে একজন আরেকজন সম্পর্কে বলি যে হি ইজ আ ব্রেভি ম্যান, বা হি ইজ এ পার্সন কামি পার্সন, বা হি ইজ এ জেন্টেলম্যান। হ্যাঁ, যখন বলি তখন আমরা বেশি ইউজ করি। এটা কেমন আসলে হয় যে ধরেন একজন আরেকজন পরিচয় করে দেয় যে, হ্যাঁ, সে, তারপরে দেখেন আই ফ্যামিলি, পরিবারের সাথে থাকি, মাদার ফাদার ব্রাদার ফ্রেন্ড কাজিন থাকি। তাহলে আহ, উম, তাহলে আমি কার সাথে থাকি, এর উত্তরে কি আসবে? আই লিভ উইথ মাই With my family. ফ্যামিলি। ফ্যামিলি। আচ্ছা, তারপরে আছে দেখেন মাই ফেভারিট কোনটা কি কালার। হবে? I live with my, এটার কোশ্চেনটা কি হবে? আচ্ছা, এর উত্তর প্রশ্ন হবে আহ, এর প্রশ্ন হবে হুজ। হ্যাঁ, হুজ হবে, ভুলে গেলাম, সম্ভবত হুজ সম্ভবত ইউজ করা হয়। এর এই উত্তরটা ক্লাস শেষ আমার এখন, আহ, ঠিক আছে, আমি ভুল করতে চাইতেছি না। আই লিভ উইথ মাই ফ্যামিলি, এর মানে যেটা যথাযথ হইবে। হ্যাঁ, আহ, আচ্ছা, এটা এই প্রশ্নটা আমরা মার্কিং করে রাখলাম। এটার উত্তর আমি গ্রুপে দিয়ে দেবো, কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন এই যে মাই ফেভারিট কালার, তাহলে মাই ফেভারিট কালার কি কি আছে দেখেন। পার্পল, পার্পল তো মানে কি? এই যে পার্পল মানে হচ্ছে গোলাপি, নাকি? না, গোলাপ। গোলাপি না, সরি। পার্পল আসলে কালার, পার্পল কালারই বলে এটারে, বাংলা কি বলে আমি ঠিক জানি না। পার্পল কালার, এটারে পার্পল কালারের বাংলা আসলে এর কালারগুলো নাম প্রায় কি? এরকম, মানে হ্যাঁ, বাংলা, মানে কালার গুলো বাংলা ইংলিশ প্রায় সেম। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখেন কি আছে, গ্রিন। গ্রিন মানে তো আমরা জানি সবুজ, রেড মানে লাল, ব্ল্যাক কালো, ইয়েলো হলুদ, হোয়াইট সাদা, অরেঞ্জ তো অরেঞ্জ কালারই বলি, তাই না? না, কমলা কালার, কমলা কালার, পিঙ্ক গোলাপি, আর গ্রে তো সাদাটে, তাই না? সাদাটে। আচ্ছা, তারপরে দেখেন কি আছে, তাহলে মাই ফেভারিট কালার, তাহলে এর প্রশ্ন আমরা কি ধরে করব? হোয়াট হোয়াট ইজ ইজ ইউর ফেভারিট কালার? হোয়াট ইজ ইউর ফেভারিট কালার? ফেভারিট কালার। আচ্ছা, তারপরে দেখেন আমরা যদি প্রশ্ন করি যে ক্যান উই প্র্যাকটিস ইং স্পিকিং ইংলিশ টুগেদার, বা ক্যান উই প্র্যাকটিস ইংলিশ স্পিকিং টুগেদার, এটার যদি আমরা প্রশ্ন করি তাহলে যে হ্যাঁ ইয়েস আমরা কথা বলতে পারি, বা নো না আমরা পারি না, অফকোর্স অবশ্যই পারি, শিওর, শিওর। লেটস ডু ইট আমরা শুরু করতে পারি, অ্যাবসলিউটলি হ্যাঁ আমি খুব ভালো পারি, শিওরলি অবশ্যই পারি। হ্যাঁ, অ্যাবসলিউটলি। আচ্ছা, হ্যাঁ, তাহলে ক্যান উই প্র্যাকটিস ইংলিশ স্পিকিং টুগেদার, তাহলে উত্তর হবে কি? ইয়েস, নো, অফ কোর্স, শিওর, ডোন্ট, লেটস ডু লেটস, ইট। হ্যাঁ, লেটস হ্যাঁ, ডু ইট। লেটস ডু ইট। লেটস ডু ইট মানে হলো যে হ্যাঁ চলুন শুরু করি, আমরা শুরু করি। ইংরেজিতে কথা বলা শুরু করি, শুরু। ঠিক আছে। আচ্ছা, তারপর আছে কি অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি বা শিওরলি। মানে শিওরলি। অবশ্যই। হ্যাঁ, অ্যাবসলিউটলি অবশ্যই অবশ্যই। তারপর দেখেন আমরা যদি পাল্টা প্রশ্ন করি, হাউ অ্যাবাউট ইউ, আপনার কি অবস্থা, বা হোয়াট অ্যাবাউট ইউ, তোমার। হাউ অ্যাবাউট ইউ, হ্যাঁ, হোয়াট এভার। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা এখন পড়লাম, কেউ কি প্র্যাকটিস করবেন? প্র্যাকটিস করলে ভালো হয়। হ্যাঁ, তাহলে প্র্যাকটিস করেন, কে কে প্র্যাকটিস করবেন? উফ, অ্যান্সার দিব।
আচ্ছা, তাহলে আর প্রশ্ন কি করবেন? আমি করি দেখি। আচ্ছা, তাহলে প্রশ্ন করেন আর একজনের উত্তর করেন। হোয়াট ডু ইউ ওয়ান্ট? হ্যাঁ, প্রথম প্রশ্ন যে হোয়াট ইজ ইউর প্রফেশন, হোয়াট ইজ ইউর। প্রফেশন। হোয়াট ইজ ইউর প্রফেশন? I am a student. হোয়ার ডু ইউ ওয়ার্ক? I work from Asuna Foundation as a executive. হোয়ার ডু ইউ লিভ? I live at City Gate in Chattogram. হোয়াট ডু ইউ লাইক টু ডু? I, I like to read books or travel. তারপরে হোয়াট এরপরেরটা ডু ইউ কি? ডিসলাইক, হোয়াট ডু ইউ ডিসলাইক। হোয়াট ডু ইউ ডিসলাইক? I don't like to watch movie. তারপরে এই যে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, এই মানুষ হিসেবে কেমন, এটার আসলে ওইভাবে প্রশ্নটা যথাযথ হয় না যে আপনি মানুষ হিসেবে কেমন, বা এটা কেউ যদি প্রশ্ন করতে চান তাহলে এটা এরকম বলা যায় হোয়াট কাইন্ড অফ পার্সন ইউ আর। হ্যাঁ, হোয়াট কাইন্ড অফ, হোয়াট কাইন্ড অফ পার্সন, উত্তর দেবেন কি? Hmm. I আই am এম এ a I am a creative person. ক্রিয়েটিভ পার্সন, গুড। তারপরে 7 নম্বরটা আমি আপনাদেরকে বলে দেব। তারপরে কি আছে 8 নম্বরের প্রশ্ন? হোয়াট ডু ইউর ফেভারিট কালার? হোয়াট ইজ ইউর ফেভারিট কালার? ফেভারিট কালার। My favorite color is yellow. আচ্ছা, তারপরে দেখেন এই যে 9 নম্বর প্রশ্ন। ক্যান উই প্র্যাকটিস ইংলিশ স্পিকিং টুগেদার? Yes. Let's do it. Let's তারপরে do it. দেখেন 10 নম্বরে কি আছে, পাল্টা How প্রশ্ন করে। how about you? হাউ অ্যাবাউট ইউ? হোয়াট অ্যাবাউট ইউ? হ্যাঁ, যে আপনার কি অবস্থা, হ্যাঁ, যে আপনার কি খবর, আমরা বলি না যে আচ্ছা আপনার কি খবর, আপনি তো খালি আমার এই জিজ্ঞেস গেলেন আপনার কি অবস্থা, যে হ্যাঁ আমিও ভালো How আছি, আমি about you? What স্টুডেন্ট। about you? হ্যাঁ, MD Roman Hussain. আচ্ছা আচ্ছা, এখন তাহলে নতুন নতুন আর কোনো দুজন প্র্যাকটিস করবেন? হ্যালো, আমার কথা কি শোনা যায়? জি, শোনা যাচ্ছে। জি আচ্ছা, তাহলে নতুন দুজন প্র্যাকটিস করেন, তাহলে এর মাধ্যমে আমরা আজকের ক্লাস শেষ করব, কেমন? করবেন জি নতুন কোনো দুজন? আচ্ছা, তাহলে শুরু করেন। জি প্রশ্ন কে করবেন? আমি করছি। আচ্ছা, হোয়াট ইজ ইউর প্রফেশন? হ্যাঁ, আরেকজন উত্তর দেন। না, আচ্ছা, তাহলে আপনি প্রশ্ন করেন, আমি উত্তর দিই, কেমন? আই এম জি এ স্টুডেন্ট। আচ্ছা ভাই, আমি প্রশ্ন করি না, উনি উত্তর দেখ। আচ্ছা, তাও করতে পারেন। আচ্ছা, তারপরে প্রশ্ন করেন একজনের। আচ্ছা, হোয়ার ডু হোয়াট ইউ ইজ ওয়ার্ক? ইউর প্রফেশন? দুইজনই মনে হয় প্রশ্ন করতেছেন নাকি? আমি প্রশ্ন করতে চাচ্ছি আর কি ভাইয়া। আচ্ছা, আপনি প্রশ্ন আচ্ছা করবেন। হ্যাঁ করেন, সমস্যা নেই। আচ্ছা, হোয়াট ইজ ইউর প্রফেশন? আই এম এ স্টুডেন্ট। হোয়াট ডু ইউ ওয়ার্ক? আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন, যেহেতু স্টুডেন্ট বলছেন না, তখন তো আর আপনি ওয়ার্ক বলতে পারবেন না, তাহলে হোয়ার ডু ইউ স্টাডি, হোয়ার ডু ইউ হোয়াট ডু স্টাডি। ইউ স্টাডি, স্টাডি? স্টাডি। তো
তখন সে উত্তর দেবে কি, আই স্টাডি ইন গ্রাজুয়েশন, হ্যাঁ, বা ব্যাচেলর ডিগ্রি ইন ধরেন ঢাকা কলেজ বা ঢাকা ইউনিভার্সিটি। কেমন? এটা কি তাহলে মানে আই হোয়ার, স্টাডি ঢাকা হ্যাঁ কলেজ এইভাবে হবে না, নাকি শুধু হ্যাঁ মানে হ্যাঁ, আই গ্রাজুয়েশন সহ স্টাডি, উল্লেখ করতে হবে? না আপনি বলতে পারেন যে আই স্টাডি ইন অ্যাকাউন্টিং, আই স্টাডি ইন মানে ইউনিভার্সিটি, এরকম বলতে পারেন। ঠিক আই আছে। স্টাডি ইন ইউনিভার্সিটি, ইন ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, এরকম কিছু? না, শুধু এরকম বলতে পারেন যে আপনি যদি ইউনিভার্সিটির নাম না বলেন বা প্রতিষ্ঠানের নাম না হুম। বলে, তখন বলবেন যে আই স্টাডি ইন ইউনিভার্সিটি বা আই স্টাডি ইন গ্রাজুয়েশন লেভেল। আর যদি বলতে চান যে আমি ঢাকায় পড়াশোনা করি, যে আই স্টাডি ইন ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, জি। where do you live? আই লিভ ইন ঢাকা, বাংলাদেশ। What do you like? আই লাইক প্লেইং, I like playing cricket. What do you dislike? I don't like watching movie. What kind of person? হোয়াট কাইন্ড অফ পার্সন I ইউ am আর, হ্যাঁ, ইউ আর, ঠিক আছে। What kind of person you are? I am a calm person. কাম, ক্লেম না, কাম, হ্যাঁ, শান্ত। Calm person. Calm person, হ্যাঁ। I am a calm person. What is your favorite color? My favorite color is black. Can you practice English ক্যান speaking উই, together? Can we practice English speaking together? Uh, of course, absolutely. Sure. Of course, sure, হ্যাঁ। তারপরে হাউ অ্যাবাউট ইউ, How about আপনার you? কি অবস্থা? হুম? How about এটা তো আপনি How বলবেন। about you? হ্যাঁ হ্যাঁ, how about you? আলহামদুলিল্লাহ, I'm fine. Also fine. আচ্ছা দেখেন, তাহলে আলহামদুলিল্লাহ আমরা এই যে প্র্যাকটিস করলাম, এখন কি আমাদের জড়তা কি কাটতেছে? জি ভাই, কাটতেছে, যদিও একটু ভুল হচ্ছে, তবুও দরদা ভুল কাট। তো হবে, আমাদের যদি আচ্ছা, ভুল না মানে হয়, হাউ অ্যাবাউট ইউ এই কথাটার মানে মূল অর্থটা কি আসলে? যে আপনার এই প্রশ্নটা হাউ ইউ, আপনার অবস্থা কেমন, এটা হ্যাঁ। না, মানে এই কথাটা কি মানে আমরা এতক্ষণ যে আলোচনা হচ্ছিল সেটার উপর ভিত্তি করে বলা হয়েছে না, যে হাউ অ্যাবাউট ইউ, মানে আপনার কি হ্যাঁ, অবস্থা এই ব্যাপারে এরকম কিছু? আপনি কেমন, বা এই যে টোটাল যে জিনিস আপনাকে বারবার প্রশ্ন করি না, যে আপনি কি আপনার বাসা, কখন সে আবার উত্তর করবে হ্যাঁ হ্যাঁ শিক্ষার্থী, যে আই এম এ স্টুডেন্ট, আই ওয়ার্ক ইন ঢাকা ইউনিভার্সিটি, বা আই স্টাডি ইন ঢাকা ইউনিভার্সিটি, আই লিভ ইন হুম ঢাকা। তখন সে আবার এরকম মানে নিজের মতো করে উত্তর দেবে। আপনাকে প্রত্যেকটা প্রশ্ন আলাদা আলাদা ভাবে জিজ্ঞেস করেছিল, সে কি করবে, সব হ্যাঁ। প্রশ্নগুলো একসাথে উত্তর দিবে। কেমন? আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা, এই তো। তাহলে মোটামুটি আজকে আমরা 2টা ক্লাস করলাম, তাই না? জি আচ্ছা, তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের আজকে, আমি তাহলে স্ক্রিন শেয়ারটা অফ করি, কেমন? স্ক্রিন শেয়ার অফ করি। হ্যাঁ। আচ্ছা, আর তাহলে আমাদের আমাদের কি মানে এই বইটার উপরই পড়ানো হবে, নাকি অন্য কোনো বই হ্যাঁ, সাজেস্ট করবেন এটি এর সাথে? এটি আমরা মূলত পড়াবো, পড়ানো শেষ হইলে হ্যাঁ। তারপরে আমরা হুম। ধরেন যখন আরো ভালো হবে আমাদের প্র্যাকটিস, তখন আমরা ধরেন সাইফুরসে বা আমি আইএলটিএস মানে এটা এর কি যে ধারাবাহিকভাবে ক্যামব্রিজ, চলবে, এটা জিজ্ঞেস করছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা ধারাবাহিকভাবে চলবে। তারপরে আমরা আচ্ছা, চেষ্টা করব যে ক্যামব্রিজ সিরিজ, যেটা আইএলটিএস এর পড়ায় না, সেই ক্যামব্রিজ জি সিরিজ জি। যদি শুরু করতে পারি, সেটাও শুরু করার চেষ্টা করব। বাকি মানে সময় বলে দিব আমরা কতটুকু পারি আর কি। ঠিক আছে। আমাদের ক্লাসটা কয়দিন হবে? জি। ক্লাস আমরা প্রতি সপ্তাহে 3 দিন করব, শনি, সোম এবং বৃহস্পতি, এই 3:30 থেকে 4:30 ইনশাল্লাহ। ঠিক আছে। জি ইনশাল্লাহ। তাহলে নতুন ক্লাসে আমরা সবাই যুক্ত হব, আর যেগুলো আমরা পড়ছি আজকে সেগুলা বাসায় প্র্যাকটিস, কেমন?
PDF আরেকটা জি আমরা যেই দুইটা ক্লাস আজকে পড়লাম, হ্যাঁ এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলা যদি অর্থগুলো যদি মানে শীট আকারে যদি দিয়ে দিতেন গ্রুপে ভালো হতো। আচ্ছা আচ্ছা, আমি এটা চেষ্টা করবো যে আমি শব্দগুলোর উত্তর তৈরি করে আমি সেটাকে দিয়ে দেওয়ার জন্য, মানে ঠিক দেখা আছে। গেছে অনেক শব্দের সাথে আমরা আগে থেকে পরিচিত, আবার অনেক নতুন নতুন শব্দ আসছে, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ এগুলো হ্যাঁ অর্থগুলা হ্যাঁ ভালো হতো। আচ্ছা, আমি ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। জি আচ্ছা জি আচ্ছা, তাহলে আমরা বৃহস্পতিবারে আবার ইনশাল্লাহ ক্লাসে যুক্ত হবো, ঠিক আছে। জি, ইনশাল্লাহ। আচ্ছা PDF আচ্ছা টা কোথায় পাবো? আচ্ছা, পিডিএফ আমি পিডিএফ তো ওই যে ভাইয়া যেটা বলছিল যে আমাদের পেইড গ্রুপে আছে, দেখি ভাইয়ার সাথে কথা বলে ওইটা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, কেমন। জি, একটু দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জি আমরা কি আসসালামু আলাইকুম। সামনে লেসন দেখে আসবো? হ্যাঁ সামনের লেসন দেখতে পারেন, দেখলে তো আরো ভালো, আরো ভালো আচ্ছা, হয়। আচ্ছা ঠিক আছে, জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই ক্লাসগুলো ইউটিউবে আছে, এই ক্লাসগুলো